এখন আমরা দেখব আইফ্রেম কি এবং কিভাবে আমরা আইফ্রেম ট্যাগ ইউজ করে একটা ওয়েবসাইটের মধ্যে অন্য একটা ওয়েবসাইটকে লোড করতে পারি বা শো করতে পারি বা প্রেজেন্ট করতে পারি বা অন্য একটা HTML ডকুমেন্টকে নিয়ে আসতে পারি। সো চলুন আমি ফার্স্টে এখানে যদি স্ক্রিনে দেখি যে তাহলে আইফ্রেমের কাজ কি বা আইফ্রেম ট্যাগটি কেন ইউজ হয়। আইফ্রেম ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি, অন্য একটা ওয়েবসাইট বা একটা ডকুমেন্টকে কারেন্ট ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। সো এটার কিছু অ্যাট্রিবিউট রয়েছে, উইথ, তারপরে হচ্ছে ফ্রেম বর্ডার, নেম, তারপরে SRC, সেন্ডবক্স, এই জিনিসগুলো। সো চলুন আমি একটু আইফ্রেম কিভাবে নিয়ে কাজ করব সেটা দেখি। সো আইফ্রেম যে ট্যাগটি আছে এটির মধ্যে ফার্স্টে যে সোর্স SRC, এই সোর্সের মধ্যে আমি যেই ওয়েবসাইটটাকে হচ্ছে আমার এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি সেটা আমি এখানে দিব। ঠিক আছে। সো আর ফ্রেম বর্ডার কি, আমার এই যে আই ফ্রেমটা যেটা একটা ফ্রেম নিবে, অর্থাৎ যতটুকু উইথ বা হাইট নিবে, এইটার যে বর্ডার, ওইখানে কোনো ফ্রেম বর্ডার থাকবে কি থাকবে না ওই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সো প্রথমে আমি আই ফ্রেম নিলাম। এই আই ফ্রেমের আমি উইথ দিলাম হচ্ছে 600, আমার হাইট থাকলো হচ্ছে 500 এরকম বা 400। ওকে। সো আমি একটা কাজ করব এখন, ইনস্ট্রাক্টরি ওয়েবসাইটটাকে আমরা নিয়ে আসব। ঠিক আছে। সো এই ইনস্ট্রাক্টরি ওয়েবসাইটের যেই ইউআরএলটি আছে এটি যদি আমি এখানে পাস করি এবং এটা যদি আমি আমার ব্রাউজারে রান করি তাহলে আমরা দেখব যে এটা চলে আসছে। আমাদের মেইন ওয়েব লেআউটটা কিন্তু এটা, কিন্তু এই আইফ্রেমের মধ্যে আমরা কি করতে পারছি, এই ওয়েবসাইটটিকে দেখতে পাচ্ছি এবং এখানে ক্লিক করলে উপরে যাচ্ছে, বা আমি যদি সাইন আপ দেই তখন আমার এই সাইন আপ পেজ নিয়ে আসছে। সো একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসা। সো এখানে আমি আরেকটা কাজ আমরা এখন দেখব, সেটা হচ্ছে এই ট্যাগের মধ্যে আমরা জানি কি টার্গেট থাকে, রাইট? সো এই টার্গেটের মধ্যে যদি আমার এই আই ফ্রেমের মধ্যে একটা অ্যাট্রিবিউট রয়েছে নেম, সো আমি এটার নাম দিলাম হচ্ছে ইনস্ট্রাক্টরি, এবং কেউ যদি এখানে ক্লিক করে তাহলে আমি চাচ্ছি এইটা শো করবে, নর্মালি এটা শো করবে না। ঠিক আছে। সো এটা আমি দিলাম হচ্ছে এখানে, এবং টার্গেটের মধ্যে আমি কি দিলাম, এই ইনস্ট্রাক্টরি এটা। সো এখন আমি যদি একটু রিলোড দেই তাহলে আমি দেখি কি আসছে। সো এখানে আমাদের এইটা দরকার নেই, এবং এখানে আমি লিখলাম হচ্ছে ইনস্ট্রাক্টরি। ওকে। সো ইনস্ট্রাক্টরি লিখলাম এবং এবার রিলোড দেই। সো এখানে আমাদের ইনস্ট্রাক্টরি লেখাটা রয়েছে। এখন আমি কি বলেছি যে আমাদের এমন যদি হয় যে যখন আমি এই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করব তখন আমার আইফ্রেমটা লোড হবে। সো আমি এখানে ক্লিক করি, দেখি আমার লোড হচ্ছে কিনা। এই যে এখন আমার ওয়েবসাইটটা লোড হচ্ছে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এরকম করা লাগতে পারে যে কোনো একটা বাটনে ক্লিক করলে তখন হচ্ছে এই আইফ্রেম বা ওই ওয়েবসাইটটা বা ওই HTML ডকুমেন্টটা লোড করবে। ঠিক আছে। সো এটা ছাড়াও আমি আইফ্রেমের সবচেয়ে বেশি ইউজ কেস যেখানে হয় সেটা হচ্ছে কোনো ভিডিওকে এমবেড করে নিয়ে আসা অথবা গুগল ম্যাপকে এমবেড করে নিয়ে আসা। সো আমি যদি এই জিনিসটা একটু দেখি যে কিভাবে একটা ইউটিউব ভিডিওকে আপনি এমবেড করে নিয়ে আসতে পারেন, ইউটিউব ভিডিও। সো আমি লিখলাম এমবেডেড ইউটিউব ভিডিও। সো ওকে, ডান। প্রথমে আমি হচ্ছে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে হচ্ছে আমি যে কোনো একটা ভিডিও জাস্ট লোড করব, এখন আমরা এমবেড করে নিয়ে আসব। ওকে। সো আমি যদি একটা লিখি ওয়াইল্ড লাইফ, সো সাপোজ আমরা এই ভিডিওটাকে চাচ্ছি নিয়ে আসতে। ওকে। সো এই ভিডিওর মধ্যে এখানে একটা শেয়ার অপশন আছে আমাদের, সরি এখানে শেয়ার অপশন, এখানে গেলে এই যে এমবেড কোড পাওয়া যায়। সো এই যে আইফ্রেমের এখানে যে কোডটা আছে এটা আমি কপি করব এবং এনেবল প্রাইভেসি মোড দিয়ে দিব। ওকে। সো কপি করলাম, কপি করে এটা এই জায়গায় বসালাম। ঠিক আছে।
সো এইটা বসানোর পরে এই যে উইথ দেয়া আছে, হাইট দেয়া আছে এবং সোর্সটা এখানে দেয়া আছে, ফ্রেম বর্ডার আপাতত 0 করা। ওকে, সো এখন আমি আমার ওয়েবসাইটে যদি যাই তাহলে আমি দেখব যে আমার এই ভিডিওটা এই জায়গায় অলরেডি চলে আসছে। সো আমি উইথ হাইট যদি বাড়াতে চাই তাহলে আমি এখান থেকে উইথ হাইট বাড়াতে পারবো, এবং আমি যদি এখানে ক্লিক করি এটা অলরেডি প্লে হচ্ছে, এবং যদি আমি অ্যালাউ স্ক্রিন দিই ফুল স্ক্রিন হচ্ছে, অর্থাৎ আমি এখানে ক্লিক করে ইউটিউবেও চলে যেতে পারবো। ওকে, সো এইভাবে আমরা চাইলে একটা কি করতে পারি, আমাদের ভিডিও মানে ইউটিউব ভিডিও বা কোনো অন্য ওয়েবসাইটের কোনো ভিডিও এমবেড করে নিয়ে আসতে পারি। আমি একটা ডিভ নিলাম, তারপরে এটা ওই ডিভে নিয়ে আসলাম, এবং এখন আমরা দেখব কিভাবে গুগল ম্যাপ আমরা এমবেড করতে পারি। ঠিক আছে, সো আমি যদি ইনস্ট্রাক্টরিকে এখন গুগল ম্যাপে সার্চ করি, মানে সার্চ করে গুগল ম্যাপ থেকে দেখি যে আমার যে ম্যাপ, এই ম্যাপে গেলাম, এই যে ইনস্ট্রাক্টরে আমার আইকন এখানে রয়েছে। সো আমি এখানে শেয়ার দিব, শেয়ার দিলে তারপর আমি এখানে এমবেড ম্যাপ এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি আমার সাইজ পছন্দ মতো নিতে পারবো, স্মল সাইজ বা মিডিয়াম সাইজের ম্যাপ লাগবে কিনা বা লার্জ সাইজ লাগবে কিনা, এই জিনিসটা আমরা এখানে ক্লিক করে সাইজটা প্রথমে হচ্ছে ডিফাইন করে নিতে পারবো। তারপর হচ্ছে আমি এই কপি করব এখান থেকে, এবং কপি করে আমি এখানে বসালাম। এখানেও একই জিনিস, প্রথমে এসআরসির মধ্যে হচ্ছে যেটা আমি এমবেড করতে চাচ্ছি সেই সোর্স, দেন উইথ কতটুকু উইথের হবে, হাইট অ্যান্ড ফ্রেম বর্ডার, দেন হচ্ছে আমি কোনো স্টাইল করতে চাচ্ছি কি চাচ্ছি না সেটা, এবং তারপরে অ্যালাউ ফুল স্ক্রিন। ওকে, সো এই জিনিসটা যদি এখন আমি আবার রিলোড দেই তাহলে হচ্ছে আমি দেখতে পারবো এই যে ম্যাপটা হচ্ছে এখানে নিয়ে আসছে, এবং এই যে এইটার পরে এই যে আমার গুগল ম্যাপ। সো আমি কন্ট্রোল প্লাস স্ক্রল দিলে ম্যাপটাকে চাইলে জুম করতে পারবো। ঠিক আছে, সো এইভাবে আইফ্রেম ইউজ করে আমরা অন্য একটা HTML এর ডকুমেন্ট বা একটা ফুল ওয়েবসাইটকে কি করতে পারি, এমবেড করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। আর এই অ্যালাউ ফুল স্ক্রিন যেটা আমি একটা স্লাইডারে আমি আমার যেই কথাটা বলেছি, যে তাহলে এই যে উইথ ফ্রেম বর্ডারের কাজ, নেম অ্যাট্রিবিউটের কাজ, এসআরসি অ্যাট্রিবিউটের কাজকে আমরা বুঝতে পেরেছি, এবং স্যান্ডবক্স কি করে, এগুলো হচ্ছে অ্যালাউ ফন্টস বা অ্যালাউ পপ আপ বা টপ নেভিগেশন, এই জিনিসগুলোর রেস্ট্রিকশনটা আমি চাইলে আমার এই আইফ্রেমের মধ্যে কন্ট্রোল করতে পারবো। সো গাইস, এতটুকুই থাকছে আইফ্রেম এবং এমবেড নিয়ে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।